যদি কোনো মানুষ জেনে শুনে একবার মিথ্যা কথা বলে, একবার মিথ্যা কথা বলার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় ওনাকে এক নয় দুই নয় ৭,০০০ বছর পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। শিরক করতে যাবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আলোচনা করতেছিলেন, তার উম্মতদেরকে নিয়ে আলোচনা করতে করতে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর প্রশ্ন করে বসলেন, ও উম্মতেরা তোমরা শোনো, উপস্থিত জনগণ তোমরা শোনো, এতগুলি মানুষ আমরা উপস্থিত আছি, এই মানুষের মধ্যে সবচেয়ে কোন মানুষটা বেশি জ্ঞানী? হযরত মুসা আলাইহিস সালামের শিষ্য মহোদয়গণ সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলতেছিল না। এমন সময় হযরত মুসা কান দিয়ে বললেন, হে লোক সমাগম, ও জনগণেরা তোমরা জেনে রাখো, এই আজকের বৈঠকে যত আমরা উপস্থিত আছি, এই সবার মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হলাম আমি মুসা। হযরত মুসা আলাইহিস সালাম নিজেকে যখন জ্ঞানী বলে আখ্যায়িত করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসাকে ধমক দিয়ে বললেন, মুসা কি কোন খবরদার খবরদার, মুসা রে তুই তো নিজেকে জ্ঞানী বলে তুই স্বীকৃতি দিলি, আর আমি আল্লাহ বলি তোর চাইতেও একজন জ্ঞানী লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন মুসার কাছে এমন এলার সংকেত জারি আসলো, মুসা তোমার চাইতে আরেকজন জ্ঞানী আছে। হযরত মুসা আল্লাহর সঙ্গে জেরি করে বসলেন, আল্লাহ গো, যে ব্যক্তি আমার চাইতে এত বড় জ্ঞানী, বেশি জ্ঞানী, এই মানুষটা আমার একটু দেখায় দাও, এই মানুষটার সন্ধান দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ঠিক আছে মুসা শোনো, তুমি যদি এই লোকটাকে দেখতে চাও তাহলে আমার একটা ফর্মুলা শোনো। বলে কি ফর্মুলা? পেটে কিছু মাছ নাও, ভাজে ভাজে কিছু মাছ নাও, এই মাছ নিয়ে তুমি যে অমুক মহল্লায় তুমি রওনা করবে, অমুক মহল্লায় যাবা, এই যাত্রাকালে যখন দেখবা তোমার ব্যাগ থেকে মাছটা, এই ভাজা কিছু মাছ বের হয়ে হেঁটে সমুদ্রের মধ্যে নেমে যাবে, মনে করবা ওই মহল্লার মধ্যে তোমার চাইতে যিনি জ্ঞানী উনি অবস্থান করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম এই নির্দেশে তাফসীরে লিখছে, দ্রুত গতিতে মুসা আলাইহিস সালাম কয়েকটি মাছ ভেজে নিলেন, ব্যাগে করে মাছটা নিয়ে যখন রওনা দিচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে মুসা আলাইহিস সালামের জরুরত এসে গেল। মুসা জরুরত শোনার ইস্তিনজার সাহায্যের ব্যাগটা রেখে যখন চলে গেলেন, এমন সময় মুসা ব্যাগ থেকে মাছটা নেমে নদীতে চলে গিয়েছেন। হযরত মুসা জরুরত সেরে ইস্তিনজা সেরে মুসা আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে ব্যাগটাকে আর দেখলেন না ব্যাগের মধ্যে আছে না নাই। ওই ব্যাগটা নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা দেওয়া শুরু করলো। একটু রাস্তা অতিক্রম করার পরে মনের মধ্যে সন্দেহ এসে গেল, দেখি তো মাছটা আছে না নাই। হযরত মুসা পয়গম্বর ব্যাগটা উদান করে দেখে ব্যাগের মধ্যে মাছ নাই। হযরত মুসা আল্লাহর সিজদায় পড়ে গিয়ে বলল, আল্লাহ এই কি ঘটনা ঘটে গেল? আল্লাহ ডাকতে বললেন, মুসা রে তুমি না বলেছে আমি সবচেয়ে বেশি জ্ঞানী, দেখলাম তো তোমার এইটুকু তুমি রক্ষা করতে পারলে না, তোমার আমানত কোথায় চলে গেল? হযরত মুসা বললেন, আল্লাহ আমি তো জানি না কোথায় গেল। আল্লাহ ডাকতে বললেন, মুসা রে যাও যাও, তুমি যেখানে ইস্তিনজার জন্য অবস্থান করতেছিলা ওই জায়গার যে সন্ধান নাও, ওর আশেপাশে তোমার চাইতে ওই বড় জ্ঞানী লোক অবস্থান করতেছে। হযরত মুসা আবার চলে আসলেন। আসার পরে সেখানে ইস্তিনজার জন্য সময় ব্যয় করেছিলেন, আশেপাশে তল্লাশি করা শুরু করলো, খোঁজাখুঁজি করা শুরু করলো। খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে একজন মুরব্বী কালাম বুজুর্গানি দরবেশ কহিম চক্রের মধ্যে হাতে তসবিহ নিয়ে আল্লাহর জিকির করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম এক পা দু পা করে কাছে যেয়ে বলল, হুজুর আসসালামু আলাইকুম। মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, হুজুর আপনি কি সেই খিজির আলাইহিস সালাম? আপনি বলে, হ্যাঁ বাবা, আমি একজন আল্লাহর পয়গম্বর, এই জঙ্গলে
করতেছে। হযরত মুসা ডাকতে বললেন, হুজুর আপনি নাকি আমার চাইতে সবচেয়ে বেশি জ্ঞানী। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পয়গম্বর ডাকতে বলল, মুসা এটা তোমার ভুল। বলে কেন? বলে তুমি যেটা জানো আমি সেটা জানি না, আমি সেটা জানি তুমি সেটা জানো না। তোমার দিক থেকে তুমি জ্ঞানী, আমার দিক থেকে আমি জ্ঞানী, কিন্তু তোমার চাইতে বড় জ্ঞানী আমি নাই। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর সফরের জন্য বের হয়ে যাবেন। হযরত মুসা তাকে বললেন, হুজুর আপনি যেহেতু আমার চাইতে অনেক জ্ঞানী, আল্লাহ নিজেই বলেছেন আমি আপনার সঙ্গে একটু সময়টা অতিক্রম করতে চাই, সময় ব্যয় করতে চাই, আপনার সঙ্গে সফরে আমি থাকতে চাই। হযরত পয়গম্বর ডাকতে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তোমার আমার সঙ্গে থাকার মতো ধৈর্য হবে না, তুমি থাকতে পারবে না। বলে হুজুর আমি যাব। বলে তুমি যাইতে পারো, কিন্তু আমার একটা শর্ত, আমি যা করি করব, তুমি কোনো কথা বলবে না। আল্লাহর পয়গম্বর মুসা ডাকতে বললেন, হুজুর ঠিক আছে, আপনার যা ইচ্ছা তাই করবেন, আমি কোনো কথা বলবো না। এই কথার সাপেক্ষে হযরত মুসা আলাইহিস সালাম পয়গম্বরের সঙ্গে রওনা দিল। এবার নদীর কিনারে যখন চলে যাওয়া হলো, যাওয়ার পরে দেখলেন একটা নৌকা লেগে আছে। নৌকাটা নতুন, একেবারে নতুন বাসি সুন্দর নৌকা সেজে নিয়ে এসে নৌকা নদীর ঘাটে লেগে দাঁড়িয়ে আছে। এমন সময় পয়গম্বর খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম দুজনে নৌকাতে উঠলেন, রাস্তা রওনা দিল। পানির মধ্যে যাত্রা রওনা দিয়েছে। নদীর মাঝপথে যাওয়ার পরে এবার খিজির আলাইহিস সালাম ওই নৌকাটা, নতুন নৌকাটা একেবারেই খাড়া করে টেরা করে দিয়ে দিল। দেওয়ার সাথে সাথে মাঝি তখন বাসন নিয়ে, থালা বাসন নিয়ে এসে নৌকা থেকে পানি শেষে ফেলে দেওয়া শুরু করলো। আর মুসা এমন সময় মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, হুজুর আপনি তো বিশাল একটা অন্যায় করলেন। বলে কেন? আমি তো তোমারে বলেছি তুমি কথা বলতে পারবে না, একটু চুপ থাক। বলে হুজুর ঠিক আছে। এই তোমার উপরে মাঝি যখন পানি ছেড়তে ছেড়তে নৌকাটা কিনারে চলে যাচ্ছিল, এমন সময় কিনারে যখন লাগানোর পরে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম দুইজন একটা মহল্লার মধ্যে ঢুকে পড়লো। ঢোকার পরে দেখে ছোট্ট একটা বালক লাফাতে লাফাতে উশৃঙ্খল করতে করতে পয়গম্বরের কাছে দৌড়ে আসতেছে। এমন সময় খিজির আলাইহিস সালাম এমন জোরে হাত দিয়ে আঘাত করে চড় মারলো, সঙ্গে সঙ্গে বাচ্চা জমিনে পড়ে মারা গেল। হযরত মুসা ডাকতে বললেন, হুজুর আপনি বড় অন্যায় করলেন। এবার খিজির পয়গম্বর ডাকতে বললেন, আমি তো বলছি তুমি কথা বলতে পারবে না। বলে হুজুর আর বলবো না। কিছু দূর যাওয়ার পরে একটা প্রাচীর পড়ে গেছে। কয়েক ভাইরা প্রাচীরটা তুলতেছিল। খিজির আলাইহিস সালাম ডাকতে বলল, পয়গম্বর মুসা ধরো আমরা একটু এই প্রাচীরটা খাড়া করে দেই। প্রাচীর খাড়া করা হলো। এবার মুসা আলাইহিস সালামকে বলল, মুসা আমার সফর শেষ, তুমি আমাকে যেতে পারো। মুসা আলাইহিস সালাম রওনা দিচ্ছেন। এমন সময় খিজির ডাকছে। খিজির আলাইহিস সালাম ডাকতে বলল, ও মুসা তুমি তো যাচ্ছ, এই যে তিনটা কারণ তুমি শুনবা না, না শুনে তুমি যাচ্ছ। বলে হুজুর ঠিক আছে, তাই তো আমার তো শরম ছিল না। এবার মুসা আলাইহিস সালামকে ডাকতে বললেন, মুসা প্রথম কারণ শোনো, আমি যখন ওই নৌকাতে নতুন নৌকাটা খাড়া করে দিলাম, কারণ হলো আমি ওই নৌকার মধ্যে বসে থেকে আমি দেখতেছিলাম ওই নৌকার ঘাটেতে একদল ডাকাত সন্ত্রাস বসে আছে। সে এই নৌকার নতুন পালে লুট করে নিয়ে চলে যাবে, ছিনতাই করে নিয়ে যাবে। এই জন্য আমি খাড়া করে দিয়েছি। এই কারণ নৌকা দেখলে আর নেবে না। এই গরিব মানুষের ইনকাম করে খাওয়ার জন্য একটা সোর্স থেকে যাবে। এই জন্য আমি এটা করেছি। ভালো করেছি না খারাপ করেছি? পয়গম্বর মুসা ডাকতে বললেন, হুজুর আপনি চমৎকার কাজ করেছেন, ভালো করেছেন। এবার হযরত শীশ আলাইহিস সালাম ডাকতে বললেন, মুসা পয়গম্বর শোনো, ওই ছোট্ট বাচ্চাকে কেন মেরেছি শোনো। আমি দেখতেছিলাম ভবিষ্যতে এই সন্তান বড় হয়ে সন্ত্রাস হবে, মস্তানা হবে, লুটপাট করবে, মানুষকে খুন খারাপি করবে, সমাজে অশান্তি সৃষ্টি করবে। এই জন্য আল্লাহর হুকুমে আমি ওই বাচ্চাকে দুনিয়া থেকে থাপ্পড় মেরে বিদায় করে দিয়েছি। এবার মুসা বললেন, হুজুর আপনি চমৎকার কাজ করেছেন। বলে প্রাচীরটা তুলে দিলেন কেন?
বলে এই কারণে প্রাচীরটা করতে দেরি করে দিয়েছি। প্রাচীরের নিচে একটা সোনার মহল ছিল, এই প্রাচীরটা পড়ে গেলে সবাই মিলে যখন প্রাচীরটা নির্মাণের জন্য আবার মাটি খনন করে প্রাচীরটা লাগাইয়া দেবে, এই সময় ওই মহলটা যদি পেয়ে যায় তাহলে ভাই ভাই মারা হয়ে যাবে, মারামারি হয়ে যাবে, খুনাখুনি হয়ে যাবে। এই জন্য আমি এই কাজটা করেছি, এটা ভালো করেছি না খারাপ? হযরত মুসা পয়গম্বর বললেন, হুজুর এই জন্য বলি আপনি যে এত বড় জ্ঞানী, আপনার সঙ্গে সঙ্গে কয়েক মিনিট কয়েক ঘন্টা সময় অতিবাহিত করার কারণে আমি মুসা অনেক কিছু শিক্ষা অর্জন করলাম। এই জন্য ভাই কবি বলেছেন, নিজেকে যে বড় মনে করে সে বড় নয়, দর্শন যারে বড় মনে করে সে বড় হয়। সবাই ভাই আমার এতক্ষণ পর্যন্ত আমি বলছি বললাম, আল্লাহর কাছে মাফ, এরপর আপনাদের সকলের কাছে ক্ষমা। আল্লাহর মেহেরবানিতে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।